দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের আম আটির ভেপু যে গল্পটি তোমাদের নবম শ্রেণীর পাঠ্য হিসাবে রয়েছে, তার ছোট ছোট অনেকগুলি প্রশ্ন, প্রায় 200টি প্রশ্ন নিয়ে আজ তোমাদের সাথে আমি আলোচনা করব। চলো তাহলে সময় না নষ্ট করে শুরু করা যাক। দুর্গার বয়স কত? দুর্গার বয়স 10-11 বছর। অপুর দিদির নাম কি? অপুর দিদির নাম দুর্গা। আম আটির ভেপু গল্পটির রচয়িতা কে? রচয়িতা হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আজকাল লক্ষ্মী কোথায় বাধা পড়েছে? আজকাল লক্ষ্মী চাষাদের ঘরে বাধা পড়েছে। হরিহর কাজ সেরে কখন বাড়ি ফিরল? হরিহর কাজ সেরে দুপুরের কিছু পর বাড়ি ফিরল। অপুর পিঠে কে কিল দিল? অপুর পিঠে দুর্গা কিল দিল। কোন উপন্যাসের অন্তর্গত এটি? এই আম আটির ভেপু পথের পাঁচালী উপন্যাসের অন্তর্গত। নাটাফল কি? নাটাফল হচ্ছে করঞ্চা ফল। হরিহরের পুত্রর নাম কি? হরিহরের পুত্রের নাম হলো অপু। খাপড়া দিয়ে কি খেলা হয়? খাপড়া দিয়ে গঙ্গা যমুনা খেলা হয়। হরিহরের স্ত্রীর নাম কি? হরিহরের স্ত্রীর নাম সর্বজয়া। অপুর চোখগুলো কেমন? অপুর চোখগুলো বেশ ডাগর ডাগর। দুর্গার হাতের নারিকেল মালায় কি ছিল? দুর্গার হাতের নারিকেল মালায় কচি আম কাটা ছিল। কাদের বাড়ির চারিদিকে জঙ্গল? দুর্গাদের বাড়ির চারিদিকে জঞ্জাল বা জঙ্গল। রান্নাঘরের দাওয়ায় সর্বজয়া কি কাটত? রান্নাঘরের দাওয়ায় সর্বজয়া শশা কাটতে বসেছিল। কি খেয়ে দাঁত টক হয়ে গেছে? আম খেয়ে দাঁত টক হয়ে গেছে। কে গাই দুইতে এলো? স্বর্ণ গোয়ালিনী গাই দুইতে এলো। কাকুরতলির আম গাছ কাদের? কাকুরতলির আম গাছ পটলিদের। হরিহর কত মাস অন্তর বেতন পায়? হরিহর 2-3 মাস অন্তর বেতন পায়। উঠানের কোন জায়গা থেকে দুর্গা অপুকে ডাকছিল? উঠানের কাঁঠালতলা থেকে দুর্গা অপুকে ডাকছিল। তেলের ভার ছুলে দুর্গাকে মারবে কেন? মায়ের মনের কুসংস্কারের কারণে দুর্গাকে মারবে। হরিহরের পুত্র কখন বারান্দায় বসে খেলা করছিল? সকালে বারান্দায় বসে খেলা করছিল। গল্পে ভাঙা টিনের বাক্সটি কার? ভাঙা টিনের বাক্সটি হলো অপুর। গল্পে দুর্গার হাতে কিসের চুড়ি ছিল? দুর্গার হাতে কাঁচের চুড়ি ছিল। দুর্গা অপুকে তেল আর নুন নিয়ে আসতে বলল কেন? আমের কুশি জারাবার জন্য। দুর্গা নারিকেলের মালার আমগুলো কুড়িয়ে আনে কোথা থেকে? পটলিদের সিঁদুর কৌটোর আমতলা থেকে। দুর্গাদের বাড়ি থেকে ভুবন মুখুজ্জের বাড়ি কত মিনিটের পথ? 5 মিনিটের পথ। দুর্গাদের বাড়ির পাশের জঙ্গলাকৃত ভিটাটি কার? নীলমণি রায়ের। গরাদ শব্দের অর্থ কী? গরাদ শব্দের অর্থ হলো জানালার শিক। বনবিচুটি শব্দের অর্থ কী? বনবিচুটি শব্দের অর্থ হলো বুনো গাছ। আমের গুটি কখন ঝরে পড়ে? সকালের রোদে আমের গুটি ঝরে পড়ে। দুর্গাদের বাড়ির চারপাশে কি ছিল? দুর্গাদের বাড়ির চারপাশে খেলার মাঠ ছিল। হরিহর রায়ের জ্ঞাতি ভ্রাতার নাম কি? হরিহর রায়ের জ্ঞাতি ভ্রাতার নাম হলো নীলমণি রায়। হরিহর রায়ের পাশের বাড়িটি কার? হরিহর রায়ের পাশের বাড়িটি
নীলমণি রায়ের। নীলমণি রায়ের বাড়িটি কেমন ছিল? নীলমণি রায়ের বাড়িটি পরিপাটি করা ছিল। দুর্গা অপুকে মুখ মুছতে বলেছিল কেন? ময়লা লেগে থাকায় দুর্গা অপুকে মুখ মুছতে বলেছিল। দুর্গা তার মায়ের ডাকে সাড়া দিল না কেন? মুখ ভর্তি আম ছিল বলে সে সাড়া দিল না। দ্রুতগতিতে দুর্গা কি খেতে শুরু করলো? দ্রুতগতিতে আমের চাকলা খেতে শুরু করলো দুর্গা। সর্বজয়া কখন থেকে খাড় কেচেছে? সর্বজয়া বিকাল থেকে খাড় কেচেছে। সর্বজয়ার গা গতরে ব্যথা কেন? অসুস্থতার জন্য সর্বজয়ার গা গতরে ব্যথা। সর্বজয়া অপুকে কি সম্বোধন করেছিল? সর্বজয়া অপুকে সোনা মানিক বলে সম্বোধন করেছিল। রোয়াক বলতে কি বোঝায়? রোয়াক বলতে বারান্দাকে বোঝায়। লক্ষ্মী ছাড়া বাঁদর বলতে কাকে বোঝানো হয়েছে? অপুকে লক্ষ্মী ছাড়া বাঁদর বোঝানো হয়েছে। অপুর কাঠের ঘোড়াটি কেমন ছিল? অপুর কাঠের ঘোড়াটি রং ওঠা ছিল। গল্পে কোন পূজার উল্লেখ আছে? গল্পে কালী পূজার উল্লেখ আছে। অপুর মহামূল্যবান সম্পত্তি কোনটি? তার মহামূল্যবান সম্পত্তি হল খাপড়া। অপু মনে মনে কোন খেলার কল্পনা করেছিল? অপু মনে মনে গঙ্গা যমুনা খেলার কল্পনা করেছিল। তুই অতগুলো খাবি দিদি? অপু কি বোঝাতে চেয়েছে? দুর্গা তাকে কম দিয়েছে এ কথা বোঝাতে চেয়েছে। অপুর নির্বুদ্ধিতার প্রমাণ পাওয়া গেল কোন ঘটনায়? মাকে আমের কথা বলে দেওয়ায়। অপুকে দেখছি নে উক্তিটি কার? উক্তিটি করেছিল স্বর্ণ গোয়ালিনী। দুর্গা কি দেখতে বাইরে থেকে এসে বাড়ির ভেতর উকি দিল? মা বাড়িতে আছে কিনা এটা দেখতে। চুপড়ি শব্দের অর্থ কী? চুপড়ি শব্দের অর্থ হল ছোট ঝুড়ি। দুর্গার মাথার চুল কীরকম ছিল? দুর্গার মাথার চুল ছিল রুক্ষ। আমের কুশি শব্দের অর্থ কী? আমের কুশি শব্দের অর্থ কচি আম। কুঠির মাঠ অধ্যায়ের কোন মাসের কথা বলা হয়েছে? কুঠির মাঠ অধ্যায়ে মাঘ মাসের শেষের কথা বলা হয়েছে। অপুর বয়স কত? অপুর বয়স ৬-৭ বছর। ও হলো খরগোশ খোকা কার উক্তি? উক্তিটি করেছিল নবীন পালিত। অপু বাবার সঙ্গে নীলকণ্ঠ পাখি দেখতে যাচ্ছিল, মানে অপু কোন দিন যাচ্ছিল আর কি প্রশ্নটা হবে। সরস্বতী পুজোর দিন বিকালে নীলকণ্ঠ পাখি দেখতে যাচ্ছিল। নবীন পালিত মহাশয় কি চাষ করেছিল? নবীন পালিত মহাশয় শাক আলুর চাষ করেছিল। কোন গাছের পাতায় হাত চুলকায়? আলকুশি গাছের পাতায় হাত চুলকায়। হরিহর ছেলেদের সঙ্গে নিয়ে বাড়ি ঢুকলো কোথা দিয়ে? খিড়কির দৌড় দিয়ে বাড়ি ঢুকলো। কুঠিটা কাদের ছিল? কুঠিটা ছিল সাহেবদের। নীলকণ্ঠ পাখি কোন গাছে এসে বসবে? নীলকণ্ঠ পাখি বাবলা গাছে এসে বসবে। কুঠিটা কেমনভাবে পড়েছিল? কুঠিটা হিংস্র জন্তুর কঙ্কালের মতো পড়েছিল। অপুদের বাড়ি কোথায়? অপুদের বাড়ি নিশ্চিন্দিপুর গ্রামে। অপু আবছায়া কুঠির মাঠটা দেখত কোথা থেকে? মায়ের সঙ্গে স্নান করতে এসে স্নানের ঘাট থেকে আবছা সেই কুঠিটি সে দেখত। কার কাছে কলা বাগানটা জমা নেওয়ার কথা বলা হয়েছে? ভূষণ গোয়ালার কাছে কলা বাগানটা জমা নেওয়ার কথা বলা হয়েছে। হরিহর নবীন পালিতের সঙ্গে কিসের পরামর্শ করতে লাগলেন? মৎস্য শিকারের পরামর্শ করতে লাগলেন।
খরগোশটি কোন ঝোপের মধ্য দিয়ে পালিয়ে গিয়েছিল? খরগোশটি উলুখড়ের ঝোপের দিকে পালিয়ে গিয়েছিল। অপু খরগোশ প্রথম কোথায় দেখেছিল? বর্ণ পরিচয়ে সে প্রথম খরগোশ দেখেছিল। খরগোশ কোথায় লাফিয়ে বেড়ায়? খরগোশ ভাটগাছ বৈচি গাছের ঝোপের দিকে লাফিয়ে বেড়ায়। নীলকুঠির ভগ্নাবশেষ কোথা থেকে নজরে পড়ে? নদীর ধারে বাবলা ও জিওল গাছের আড়াল থেকে। মাঠটি কোন গাছের ঝোপে ভরা? মাঠের ঝোপগুলি উলুখড়, বনকমলি, শোদাল ও কুল গাছে ভরা। ঝোপগুলির ওপর কিসে বিছিয়ে আছে? ঝোপগুলির ওপরে কলমি লতা বিছিয়ে আছে। কার বাজারে দোকান পুড়ে গিয়েছিল? আশারুর বাজারে কুণ্ডুদের গোলাদারির দোকান পুড়ে গিয়েছিল। অপুর 6 বছরের জীবনে জগতের সীমানা কি ছিল? ন্যাড়াদের বাড়ি, নিজেদের বাড়ির সামনেটা বড়জোর রানু দিদিদের বাড়ি, এটাই ছিল তার জগতের সীমানা। কোন গাছ হাত দিলে চুলকাবে? আলকুশি গাছে হাত দিলে চুলকাবে। অপু কড়ির চুপড়ি কোথা থেকে খুলেছিল? লক্ষ্মী পূজার উপকরণ থেকে খুলেছিল। কাঠের ঘোড়া কিসের মতো পড়ে রয়েছে? পিজরাপোলের আসামির মতো কাঠের ঘোড়া পড়ে রয়েছে। দুর্গা কাঁঠালতলা থেকে ডাকলে অপু কি লুকিয়ে ফেলে? লক্ষ্মীর চুপড়ির কড়িগুলি। দুর্গার চেহারার বর্ণনা দাও। দুর্গার চেহারা ছিল গড়ন পাতলা পাতলা, রং অপুর মতো অতটা ফর্সা নয়, একটু চাপা, হাতে কাচের চুড়ি, পরনে ময়লা কাপড়, মাথার চুল রুক্ষ বাতাসে উড়িতেছে। মুখের গড়ন মন্দ নয়, অপুর মতো চোখ ডাগর ডোগর। মা সর্বজয়া রান্নাঘরে লঙ্কা কোথায় রাখেন? মা তক্তার উপর লঙ্কা রেখে দেয়। হরিহর রায়ের ভ্রাতার নাম কি? হরিহর রায়ের ভ্রাতা ছিল নীলমণি রায়। হরিহরের বাড়িটা কেমন? হরিহরের বাড়িটার অনেক দিন মেরামত হয় নাই। সামনের দিকে রোয়াক ভাঙা, ফাটলে বন বিচুটি ও কালো মেঘের গাছের বন গজিয়েছে। ঘরের দরজার কপাট সব ভাঙা, নারকেলের দড়ি দিয়ে বাঁধা ছিল। সর্বজয়া রান্নাঘরের দাওয়ায় বসে কি কাটতে লাগলো? শশা কাটতে লাগলেন। আম কুড়িয়ে আনার কথাটি কে আশায় চাপা পড়ে গেল? স্বর্ণ গোয়ালিনী আশায় চাপা পড়ে গেল। মিষ্টি যেন গুড় কোন জিনিসের কথা বলা হয়েছে? পটলিদের কাকুরতুলির আমের কথা এখানে বলা হয়েছে। হরিহর কোথায় কাজ করে? হরিহর অন্নদা রায়ের বাড়িতে কাজ করে। কোন মাসের রোদ্দুরে ঘুরলে জ্বরে পড়বে? চৈত্র মাসের রোদ্দুরে ঘুরলে জ্বর হবে। অপুদের বাড়ি থেকে দূরে একটা কি গাছ ছিল? অপুদের বাড়ি থেকে দূরে অশ্বত্থ গাছ ছিল। অপু কোন মাছ খেতে ভালোবাসে? অপু চিংড়ি মাছ খেতে ভালোবাসে। দুপুরবেলা খাবারের পর অপুর মা কি করত? জানালার ধারে আঁচল পেতে শুয়ে ছেঁড়া কাশিদাসী মহাভারত সুর করে পড়তেন। অপু কি শুনতে শুনতে তন্ময় হয়ে যেত? কুরুক্ষেত্রের যুদ্ধের কথা শুনতে শুনতে সে তন্ময় হয়ে যেত। কোন চরিত্র তার খুব ভালো লাগে? কুরুক্ষেত্র যুদ্ধের কর্ণের চরিত্র তার খুব ভালো লাগে। মহাবীর কিন্তু চিরদিনের কৃপার পাত্র কে? চিরদিনের কৃপার পাত্র হলো কর্ণ। দ্রোণ কতগুলি বাণ ছুড়লেন ও অর্জুন কটি বাণ ছুড়লেন? দ্রোণ একেবারে 10টি বাণ ছুড়লেন,
অর্জুন একসাথে 200টা বাণ ছুঁড়েছিল। বাণের চোটে চারিদিক কি হয়ে গেল? বাণের চোটে চারিদিক অন্ধকার হয়ে গেল। মহাভারতের রথীরা কতদিন যুদ্ধ করেছিল? 88 দিবস যুদ্ধ করেছিল। কি থেকে ব্রহ্মাস্ত্র মুক্ত হইতে চেয়েছিল? গান্ডীব ধনু থেকে ব্রহ্মাস্ত্র মুক্ত হতে চেয়েছিল। নোনা পাড়ার জন্য দুর্গা অপুকে কি আনতে বলেছিল? আকুশি আনতে বলেছিল। অপু ও দুর্গা চেষ্টা করে কটি নোনা পেরেছিল? 4 থেকে 5টি নোনা পেরেছিল। কোন ফুল দিয়ে নোলক পরিয়ে দিল? ওর কমলি ফুল দিয়ে নোলক পরানো হয়েছিল। অপুর দিদিকে চটিয়ে দেয় না কেন? দিদিকে রাগিয়ে দিলে কুল, জাম, নোনা, আমড়া ইত্যাদি সংগ্রহ করার পর সে অপুকে দেবে না, তাই অপু তাকে চটায় না। ডুগডুগি বাজিয়ে কে খাবার বিক্রি করতে আসে? ডুগডুগি বাজিয়ে চিনিবাস খাবার বিক্রি করতে আসে। চিনিবাস হরিহরের বাড়িতে ঢুকে না কেন? চিনিবাস জানে এরা কখনো কিছুই কেনে না, তাই সে বাড়িতে ঢোকে না। চিনিবাস কাদের বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়? ভুবন মুখুজ্জের বাড়ির সামনে গিয়ে সে দাঁড়ায়। ভুবন মুখুজ্জের বাড়িতে কটা গোলা আছে? 5-6টা গোলা আছে। ভুবন মুখুজ্জের বাড়ির কর্ত্রী কে? তার সেজ ভাইয়ের বিধবা স্ত্রী। সেজ ভাইয়ের বিধবা স্ত্রীর বয়স কত? 40 বছরের উপরেই হবে। চিনিবাসের কাছে তারা কি কি কিনলেন? চিনিবাসের কাছে তারা মুরকি, সন্দেশ, বাতাসা কিনেছিল। সেজ বউয়ের ছেলের নাম কি? সেজ বউয়ের ছেলের নাম হলো সুনীল। ছুরিটার যে হ্যাংলা স্বভাব কে বলেছিল? কথাটি বলেছিল সেজ বউ। অপু ও দুর্গা রথের সময় কত পয়সা নেবে? রথের সময় বাবার কাছে 4টে পয়সা নেবে, 2টি অপুর, 2টি দুর্গার। কাদের বাড়ি মনসার ভাসান হবে? টুনুদের বাড়িতে মনসার ভাসান হবে। দুর্গার নখদর্পণে কি কি রয়েছে? কোথায় কোন ঝোপে বইচি পাকিল? কাদের বাগানে কোন গাছটার আমের গুটি বেঁধেছে? কোন বাঁশতলায় সোহাগ ফুল খেতে মিষ্টি? সেগুলি ছিল দুর্গার নখদর্পণে। বৈশাখ মাসে অন্যান্য মেয়েরা কি করে? সকল মেয়েরা সেজুতি করে, শিব পূজা করে। অপুদের বাড়ি কারা তেড়ে এসেছিল? ভুবন মুখুজ্জের বাড়ির সেজ ঠাকুরন, তার পেছন পেছন থেকে তার মেয়ে টুনু ও দেওরের ছেলে সতু ও তার পেছনে আরও কয়েকটি ছেলে মেয়ে তেড়ে এসেছিল। দুর্গার বাক্স কে খুলেছিল? দুর্গার বাক্স খুলেছিল টুনু। বাক্সে কোন আম ছিল? বাক্সে সোনামুখী গাছের আম ছিল। পুতির মালার খোঁজ কে দিয়েছিল? পুতির মালার খোঁজ দিয়েছিল সতু। দুর্গা মায়ের হাতে মার খেয়ে কোথা দিয়ে পালালো? খিড়কির দৌড় দিয়ে ছুটে বেরিয়ে গিয়েছিল। অপু মায়ের উপর রেগে গিয়েছিল কেন? দুর্গার চুল ছিঁড়ে দেওয়ার জন্য অপু রেগে গিয়েছিল। বেলা বাড়িলে অপু দিদিকে কাদের কাদের বাড়ি খুঁজেছিল? টুনুদের বাড়ি, পটলিদের বাড়ি, ন্যাড়াদের বাড়ি খুঁজেছিল। কে ঘাট থেকে জল নিয়ে আসতেছিল? রাজকৃষ্ণ পালিতের স্ত্রী ঘাট থেকে জল নিয়ে আসছিল। বাঁশঝাড়ে শুকনো কঞ্চিতে কে এসে বসে? লেজঝোলা হলদে পাখি এসে বসে। দুর্গা প্রায়ই কোথায় গিয়ে বসে থাকে? দুর্গা প্রায়ই বকুলতলায় গিয়ে বসে থাকে।
সন্ধ্যায় কোন গাছে তলা দিয়ে যেতে ভয় করে? সন্ধ্যায় গাব গাছটার তলা দিয়ে যেতে ভয় করে। পটলিদের বাড়িতে কে তাগাদায় এসেছিল? বিধু জেলেনি মাছ বিক্রয়ের পয়সার তাগাদায় এসেছিল। পটলির বোনের নাম কি? পটলির বোনের নাম ছিল রাজি। গ্রামের শ্মশান কোথায়? গ্রামের শ্মশান ছিল ছাতিমতলায়। অপুর কাছে কি কি বই আছে? দুখানা মোটা ভারী ইংরেজি বই, কবিরাজি ওষুধের তালিকা, একটা পাতাছেঁড়া দাশুরায়ের পাঁচালী, 1303 সালের পুরাতন পাঁজি ইত্যাদি বই ছিল। অপু ও দুর্গা কোথায় ঘুমায়? উত্তরের ঘরের তক্তপোষে তারা ঘুমায়। মা দুর্গাকে কোথায় মেরেছিল? দুর্গার কানের পাশে মেরেছিল, রক্ত বেরিয়েছিল। অপু দুর্গার আহত জায়গায় কি লাগিয়ে দিতে চায়? পিদিমের তেল লাগিয়ে দিতে চায়। কোথায় কামরাঙ্গা পেকেছিল? পালিতদের বাগানে কামরাঙ্গা পেকেছিল। অপু বাবার নির্দেশে কিসের উপর ক খ লিখেছিল? তালপাতার উপর ক খ লিখেছিল। দুর্গা মায়ের ভয়ে কি ব্রত করেছিল? সকালে স্নান করে পেঁপে তলায় পুণ্যিপুকুরের ব্রত করেছিল। একটা ছোট্ট গর্ত কাটে চারধারে ছোলা মটর ছড়িয়ে দিয়েছিল, চারিদিকে আলপনাও দিয়েছিল। দুর্গা কি আবৃত্তি করতে লাগলো? পুণ্যিপুকুর পুষ্পমালা কে পূজেরে দুপুরবেলা, আমি সতী লীলাবতী, ভয়ের বোন ভাগ্যবতী। কোথায় পান ফল হয়েছিল? গড়ের পুকুরে পান ফল হয়েছিল। পুকুর ধার থেকে তুলে কি খেতে লাগলো? শেওড়া গাছ থেকে শেওড়ার ফুল। বিকালে কি ঝড় উঠেছিল? বিকালে কালবৈশাখীর ঝড় উঠেছিল। অপুদের বাড়ি কি পড়ে ভরে গেল? ধুলো, বাঁশপাতা, কাঁঠাল পাতা, খড় ইত্যাদি পড়ে ভরে গেল। কোন গাছের শোয়া উঠতে থাকে? কুকসীমা গাছের শোয়া উঠতে থাকে। কে কটা আম কুড়িয়েছিল? দুর্গা 8-9টা আম, অপু 2টা আম কুড়িয়েছিল। দুর্গা ও অপু কোন বেড়ার ফাঁক দিয়ে বেরিয়ে গেল? রাংচিতার বেড়ার ফাঁক দিয়ে বেরিয়ে গিয়েছিল। অপুদের বাড়ি থেকে গড়ের পুকুর কত দূর? প্রায় 15 মিনিট ধরে সুড়িপথে অনবরত বাগান বন অতিক্রম করে তবেই পৌঁছানো যায়। গড়ের পুকুরের ধারে কি কি গাছ আছে? প্রাচীন আম ও কাঁঠালের গাছ আছে। প্রচণ্ড বৃষ্টি হতে দেখে দুর্গা কি গান করেছিল? নেবুর পাতায় করম চা, হে বৃষ্টি ধরে যা। পথে জমে যাওয়া বৃষ্টির জলের উপর দিয়ে কে পুকুরের ঘাটে গিয়েছিল? রাজকৃষ্ণ পালিতের মেয়ে আশালতা। নারকেলের বাগলো কোথায় পড়েছিল? সোনামুখী গাছের তলায় নারকেলের বাগলো পড়েছিল। অপু প্রথম কোন মাসে পড়তে গিয়েছিল? পৌষ মাসের দিনে সে প্রথম পড়তে গিয়েছিল। অপু কি খেতে দেবে তার মা পাঠশালায় যাবার সময়? অপুকে মুড়ি খেতে দিয়েছিল। অপু প্রথম পাঠশালায় প্রবেশ করলে গুরুমশায় কি করেছিলেন? দোকানের মাচায় বসে সৈন্ধব লবণ ওজন করছিলেন। গুরুমশায় কার স্লেটখানা আনতে বলেছিল? ফোনের স্লেটখানা আনতে বলেছিল। কার আঁচিল রয়েছে? সতের আঁচিল রয়েছিল। একখানা ইট কোথা থেকে আনতে বলেছিল? সতেকে একখানা ইট তেঁতুলতলা থেকে আনতে বলেছিল। পাঠশালায় কতজন ছেলে মেয়ে পড়তো? সব মিলে 8-10টি ছেলে মেয়ে পাঠশালায় পড়তো। পাঠশালায় সকলে কিসে বসতো? বাড়ি থেকে ছোট ছোট মাদুর এনে সেটিতে বসতো।
বিকালে পাঠশালায় কারা গল্প করতে আসেন? দিনু পালিত বা রাজু রায়? রাজু রায় কি স্মরণ করে গল্প করতেন? বাণিজ্য লক্ষ্মীর বাস স্মরণ করে। গল্প কখন সবচেয়ে বেশি জমতো? রাজকৃষ্ণ সান্যাল মহাশয় যেদিন আসতো। সান্যাল মহাশয় কিসের বাতিক ছিল? দেশ ভ্রমণের বাতিক ছিল। এক হাঁড়ি টাকা কে পেয়েছিল? পেয়ে কি করেছিল? চন্দন হাজরা এক হাঁড়ি টাকা পেয়েছিল, পেয়ে দিনকতক বাবুগিরি করে বেরিয়েছিল। রাজকৃষ্ণ সান্যালের স্ত্রী কোথায় কষ্ট পেয়েছিল? সাবিত্রী পাহাড়ে উঠতে কষ্ট পেয়েছিল। কোথায় পাণ্ডার সাথে হাতাহাতি হইবার উপক্রম হয়? নাভিগয়ায় পিণ্ড দিতে গিয়ে পাণ্ডার সাথে হাতাহাতি হয়েছিল। সান্যাল মশাইয়ের বলা কোন খাবারটি অপু বড় হয়ে কিনে খাবে? প্যারা। কার গরুর গাড়ির কথা এখানে বলা হয়েছে? বুধো গাড়োয়ানের গরুর গাড়ির কথা বলা হয়েছে। কোথায় গেলে অজানা গুপ্তধনের দেশ পড়বে? শাঁখারীপুরের পাড়ের মধ্যে গেলে অজানা গুপ্তধনের দেশ পড়বে।